বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিপার রসুই। নিপার রসুইতে আপনাদের জন্য আজকে থাকছে চিকেন কারির রেসিপি। এই রেসিপিটা আমি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারাও খুব সহজে করে নিতে পারবেন। তাহলে চলে যাই রান্নায়। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা আমি মিডিয়াম সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার পিসগুলো ঠিক এরকম হয়েছে, আপনারাও চেষ্টা করবেন এভাবেই কেটে নিতে। এখন আমি এই চিকেনটাকে হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রত্যেকটা চিকেনের গায়ে যেন খুব ভালোভাবে লেগে যায়। আমার এখানে চিকেনটা খুব ভালোভাবে লবণ হলুদ মেশানো হয়ে গেছে। এখন চিকেনটাকে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। আপনারা চাইলে রান্নাটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখন আমি চিকেনগুলো হালকা করে ভেজে নেব। আমি 2 ভাগে ভেজে নেব। এখানে আমি অর্ধেকটা দিয়েছি আর বাকিটা অর্ধেক আমি পরে ভেজে নেব। হালকা করে ভাজবেন, বেশি শক্ত করে ভাজতে যাবেন না। এতে করে চিকেনের ভেতরে যে জুসিনেসটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন এই সাইডটাও ভাজা হয়ে গেছে। দেখেন ঠিক কালারটা এরকম এসেছে। এখন আমি সবগুলো চিকেন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাকি চিকেনগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি ওই চিকেনগুলো এভাবেই ঠিক হালকা করে ভেজে নেব। চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। এগুলো আমি খুব হালকা করে ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। আপনারাও খেয়াল রাখবেন যেন চিকেনগুলো খুব বেশি শক্ত না হয়ে যায়। এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই, 3 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি দুটো একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ। এখন আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রান্নাটা সাথে সাথেই করে নিতে পারেন। ফিরে আসছি 10 মিনিট পর। আমি যে কড়াইয়ে চিকেনটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা ছোট এলাচ, 3 টুকরা দারচিনি, 7-8টা লবঙ্গ, 1/2 চামচ কালো গোলমরিচ, 4টে তেজপাতা দিয়ে আমি হালকা ভেজে নেব। এ সময় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। মশলাটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে মিহি কুচি করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন খুব ভালোভাবে কুচি করে নিতে। এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর আমি এখানে টক দই দিয়েছি তাই আমি একটা টমেটো দিলাম। আপনারা যদি টক দইটা দিতে না চান তাহলে আপনারা 3 থেকে 4টা বড় টমেটো পেস্ট করে দিয়ে দেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা খুব ভালো করে কষাতে হবে যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। মশলার উপরে তেল চলে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে
খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে আমি হালকা হাতে মিশিয়ে নেব। অনেক বেশি জোরে নাড়তে যাবেন না, আর এই সময় চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন। চিকেনটাকে যত বেশি নাড়বেন কালারটা তত বেশি সুন্দর আসবে। এখন আমি এখানে কোনো রকম পানি না দিয়েই 10 মিনিটের জন্য কষিয়ে নেব। এতে করে যে এখানে মশলাটা দেওয়া হয়েছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন মাংসটার থেকে ঠিক কতটা পানি ছেড়ে দিয়েছে এবং খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কালারটাও অনেক সুন্দর এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য 3 কাপ পানি। আমি এখানে গরম পানি দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করব 20 থেকে 25 মিনিট। এ সময় চুলার জালটা মিডিয়াম হিটেই রাখবো। ফিরে আসছি 25 মিনিট পর। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। দেখুন ঠিক কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব ফ্লেভারের জন্য ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি হালকা হাতে মিশিয়ে নেব। এই প্রসেসটা ফলো করে যদি আপনারা রান্না করেন রান্নাটা অসাধারণ হবে এবং অসাধারণ মজার একটা রেসিপি। আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন ঠিক কতটা সুন্দর কালার হয়েছে, খেতে অসাধারণ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।